محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله তাফসীরুল কুরআন বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত অধ্যকার আজকে এই মাহফিলে স্বনামধন্য সভাপতি জনাব হযরত মাওলানা আনোয়ারুল করিম যশোরী, আজকে মাহফিলের প্রধান আলোচক, প্রধান বক্তা, দেশ বরণ্য হযরত আল্লামা মুফতি গোলামুর রহমান সাহেব দামাত বারাকাতুহু, মঞ্চে উপস্থিত জাতির রাহবার, কর্ণধার, জাতির কান্ডারি, জাতির দরদি হযরতে উলামায়ে কিরাম, আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত সহ অত্র এলাকার ইসলাম প্রিয়, দিন প্রিয় মুসলমান ভাইরা, পর্দা অন্তরালের শ্রবণদাতা, শ্রদ্ধা সম্মানিতা আমার প্রাণ প্রিয় মা ও বোনেরা, বিশেষ করে আজকের মাহফিলের আয়োজক যুবক বন্ধুরা, স্নেহের কচি কাচারা, সম্মানিত প্রশাসনের ভাইয়েরা ও সুধী সমাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, আমার মন চায় ভাইদের সাথে সাক্ষাৎ করতে। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? তো নবী বললেন, আনতুম আসহাবি, তোমরা হলে আমার সাহাবী। আমার ভাই হলো তারা যারা আমি নবীকে না দেখেও শত বছর, হাজার বছর পরে আসবে, আমি নবীকে দেখবে না, তারপরও আমি নবীকে তারা মনে প্রাণে বিশ্বাস করবে, তারা আমার ভাই। সুবহানাল্লাহ বলা না যায়? আগের বক্তারা বলে গেছে কোন কথা সুবহানাল্লাহ বলা যাবে না, ভালোই তো আমল করতে সুবহানাল্লাহ কারণ ওখানে বলে না সুবহানাল্লাহ। তারা ছিল নবীর সাহাবী, আমরা হলাম নবীর ভাই, কথা ঠিক কিনা বলেন? অন্য একদিন নবীর সাহাবাদের সামনে বললেন, এইভাবে হাত উঁচু করে, দেখো তোমরা যদি 10 ভাগের 1 ভাগ, আচ্ছা নবী কি আমাদের না আপনাদের, বলেন তো সবাই? আমরা ভাগ, নবী আমাদের, নবী আমাদের সবার, ঠিক কিনা? নবী মুসলমানেরও, নবী কাফেরও, ঠিক কিনা বলেন? নবী সবার জন্য রহমত, কিন্তু সবার জন্য হেদায়েত না, ঠিক কিনা বলেন? কোরআন সবার জন্য হেদায়েত, কোরআন হুদাল লিন-নাস, হুদাল লিল-মুত্তাকিন, আর নবী রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য নবী রহমত, ঠিক কিনা? ঠিক। তো এক মজমার মধ্যে নবী 2 হাত তুলে 10 আঙ্গুল ফাঁকা করে দিয়ে বললেন, তোমরা যদি 10 ভাগের 1 ভাগ আমল কম করো, 9 আমল করো, তোমরা ধ্বংস হয়ে যাবে। কেন? বলে আমি নবী তোমাদের সামনে বিদ্যমান, আমার কাছে হাজার বার ওহী নাযিল হয়, তোমরা এটা সচক্ষে দেখো। জিবরাইলের আনাগোনা আমার কাছে বিভিন্ন রূপে আকৃতিতে তোমরা সচক্ষে দেখতেছো। আমি আঙ্গুল উঁচু করলে 4-2 ভাগ হয়ে যায়। আমি জমিন থেকে পাটা তুলে দিলে আমি আল্লাহ আকাশে আরশ কুরসির মধ্যে আল্লাহর সামনে আল্লাহর সান্নিধ্য অর্জন করি। আমি যদি গাছকে ডাক দিই, তো আমার ডাকে গাছ মাটি চিরতে চিরতে মানুষের মতো হাঁটতে হাঁটতে এসে আমি নবীকে সালাম জানাই। আমি কোন মরা প্রাণীকে ডাক দিলে মরা প্রাণী আমার ডাকে সাড়া দিয়ে জীবিত হয়ে আমার নবুয়তের স্বীকারোক্তি করে। আমি পাথরের সাথে কথা বলি, পাথর আমার নবুয়তের স্বীকারোক্তি করে। এত কিছু দেখার পরেও তোমরা যদি 9 ভাগের 10 ভাগের 1 ভাগ আমল কম করো, 9 ভাগ করো, তারপরও তোমরা ধ্বংস হয়ে যাবা। কিন্তু হাজার বছর, শত বছর পরে আমার ভাইরা আসবে, আমি নবীকে দেখে নাই, নবীকে ভালোবাসবে, নবীর জন্য জান দেবে, তাদের 10 ভাগ লাগবে না। 9 ভাগ নাও করতে পারলে 1 ভাগ নিয়ে কবরে যেতে পারে, আল্লাহ ওদেরকে 1 ভাগের বিনিময়ে তাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেবে। কি
বলেন? অফার আছে না নাই বলেন? তাদের 10-এ 10 পাওয়া লাগবে, আমাদের 10-এ কত পেলে চলবে? কত পেলে চলবে? ভাইরা আমার, সেই নবী আমাদেরকে অফার দিয়েছে। একদিন নবীজি বললেন, নবীজি বসে আছেন, জিবরাইল আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের 70,000 উম্মতকে আল্লাহ তাআলা খবর পাঠাইছেন বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে বলুন সবাই। হবে না, জোরে বললে আস্তে বলে, আস্তে বললে জোরে বলে। কি এইভাবে আমল করলে কি আল্লাহ শুনবে? যেখানে বলা সেখানে বলতে পারবেন ইনশাআল্লাহ। এখনো যে দিন ধর্ম শেখা আমল করার কি হয়, তাহলে কবে আমল করবেন? 70-60 পার করে বসে আছেন সামনে করে দেখতেছি। আল্লাহ আমাদের সালা কি বোঝে না বলেন। আল্লাহ বলে, তোমরাও ষড়যন্ত্র করতেছো, আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ কৌশল নিয়ে বসে আছেন। তোমাদের কৌশল আর আল্লাহর কৌশল জিতবে তো আল্লাহটাই, কথা ঠিক কিনা বলে? ক্ষমতায় বসানোর মালিক কে? ক্ষমতায় যাওয়ার জন্য অনেক পলিসি প্রোগ্রাম আমাদের আছে, আছে না নাই বলেন? কিন্তু ক্ষমতার থেকে বসাই কে? ক্ষমতার থেকে নামাই কে? জ্বলন্ত প্রমাণ, কথা ঠিক কিনা বলেন? আমাদের সামনে আছে না নাই বলেন? এই ইতিহাস কি বই থেকে বলা লাগবে না, চোখের সামনে আছে আমাদের। ঠিক। তো নবীজির কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের 70,000 উম্মতকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে। নবী তো খুশি হতে পারলেন। আপনারা তো সুবহানাল্লাহ এখন বললেন, এখন বলার দরকার, এটা পরে বলেন। সামনে ওমর বসা, রাদিয়াল্লাহু আনহু। ওমরকে বলতেন, ওমর নিয়ে নেব 70,000 পাইছি। বলে, বলেন কি? আমরা সাহাবা, আপনার সাহাবারা আছে 1.25 লক্ষ। 70,000 বেশি না 1.25 লাখ বেশি? ধরে বলতে পারবেন? 1.25 লক্ষ বেশি। তা আমরা 70,000 যদি বিনা হিসেবে আল্লাহ মাফ করে, তা আমাদের বাকিদের কি অবস্থা হবে? 70 থেকে লাখ থেকে বাদ দিলে 30,000 থেকে 25,000 মনে করেন, বাকি 55,000 কি হবে? আর আপনার উম্মত, আনেওয়ালা উম্মত কিয়ামতের সকালবেলা পর্যন্ত আসতেই থাকবে, কোটি কোটি উম্মত। এরা হিসাব দিয়ে তো কেউ পার পাবে না, কারণ আল্লাহ যাকে হিসাব চাবে ওর জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, নবী হাদিসে বলে গেছেন। ঠিক কিনা বলেন? আপনি যে 70,000 নেবেন কি নেবেন ভাবতেছেন, আমার কাছে পছন্দ হয় না। আপনি জিবরাইলকে বলেন, আল্লাহ যেন এই 70,000 এই বিনা হিসেবে সংখ্যাটা আরেকটু বাড়াই দেয়। সুবহানাল্লাহ। জিবরাইল চলে গেল, মুহূর্তের মধ্যে গেল, মুহূর্তের মধ্যে ফেরত আসলো। প্রশ্ন হবে, 7 আসমান পাড়ি দিয়ে আরশ করছিল, কখনো সব পাড়ি দিয়ে আল্লাহর কাছে কখন পৌঁছালো, কখন ফিরে আসলো? জিবরাইলের চলার গতি সাধারণ কোনো গতি নয়। বিমানে উঠলে 1000 কিলোমিটার গতিতে চলে বিমান, যার কারণে বাংলাদেশ থেকে সৌদি বিমানে এয়ারলাইন্সে বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে উঠলে 5 থেকে 6 ঘন্টা লেগে যায় সৌদি আরব পৌঁছাইতে। কিন্তু আল্লাহর সেই ফেরেশতা যার গতি 1000 কিলোমিটার ছিল না, নবীজি একদিন জিবরাইলকে বললেন, জিবরাইল, তোমাকে তোমার আপন রূপে দেখতে চাই। জিবরাইলের সাথে নবীজির তুইতকারীর সম্পর্ক ছিল। দোস্ত, তোমাকে একটু আপন রূপে দেখতে চাই। তো দোস্ত বলতেছে, দোস্ত আমাকে আপন রূপে দেখা যাবে না। জিবরাইল কখনো সাহাবীর রূপ নিয়ে, বিভিন্ন সাহাবীর রূপ নিয়ে আসতেন, কখনো কখনো ভিন্ন রূপ নিয়ে আসতেন, আপন রূপ নিয়ে কখনো আসে না। তো নবী খায়েশ পেশ করলেন, আশা। তো জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখতে পারবেন না? বলেন, না, একটু দেখাও না। তো বলে, আকাশের দিকে তাকায় থাকে। তো তাকায় আছে। কিছুক্ষণ পরে দরবার নবুয়ত থেকে জিবরাইল বের হয়ে গেল। এর কিছুক্ষণ পরে আবার জিবরাইল দরবার নবুয়তে হাজির। নবী যখন দেখলেন একটা পর আকাশ থেকে নামলো, জমিনে ঠেকলো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পুরাটা ঢেকে ফেললো, পুরা দুনিয়া অন্ধকার হয়ে গেল। অল্পক্ষণের মধ্যে পরটা উঠে গেল। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দেখেছেন? নবী বলেন, কই, কিছুই তো দেখলাম না। তো বলে, কিছুই কি দেখেন নাই? বলে, দেখলাম একটা পর নামলো, জমিনে ঠেকলো, পূর্ব মেরু উত্তর মেরু সব ঢেকে ফেললো, আবার উঠে গেল। বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা ছিল আমি জিবরাইলের একটা পাখা, একটা পর মাত্র। আল্লাহ তাআলা এরকম বিশাল বিশাল পর আমাকে একটা দুইটা না, আমাকে 600 খান পাখা দান করেছেন। সিত্তুমিয়াতু জানাহ, লাউ জানাহা জানাহা লাউ কাশাফা জানাহিহি লাগাতাল মাশরিক ওয়াল মাগরিব। যদি দুইটা ডানা
আছে। দুনিয়ার বিমান ঘন্টায় 1000 কিলোমিটার চলে, আরো ভালো বিমান তৈরি হচ্ছে যেটা 2 ঘন্টার মধ্যে 5000 6000 কিলো চলবে। 1 ঘন্টার মধ্যে হাজী সাহেবরা বাংলাদেশ থেকে নাস্তা করে যে ওইখানে ঘুম থেকে উঠে বিমানে উঠবে, সৌদি আরব যে সকালে নাস্তা করবে, মাত্র 1-1.5 ঘন্টা সময় লাগবে। এই সামান্য 1-200 হাত পাখা যদি এইরকম জোর থাকে, তো জিবরাইলের 600 গান পাখা, এর জোর কি হিসাব করে পারা যাবে? বলে কথা বলেন, পারা যাবে? জিবরাইলের পাখার জোর কত? একটা উদাহরণ দিয়ে আমার মূল আলোচনায় ঢুকে পড়বো। আপনারা সকলেই জানেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার 11টা ভাই সবাই মিলে যখন বাবার কাছ থেকে সিনাই নিয়ে এসে ফসলাই নিয়ে এসে মিথ্যা কথা বলে নিয়ে এসে কুয়ার মধ্যে ফেলাই দিল, ইউসুফ তুমি পড়তেছে, জিবরাইল তখন 7 আসমানের উপরে একেবারে সীমান্ত বৃক্ষের কাছে বসে আছে, যেটাকে সিদরাতুল মুনতাহা বলা হয়। আল্লাহ তখন হুকুম করলেন, ও জিবরাইল, আমার নবী ইউসুফকে ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, শিগগিরই গিয়ে তুমি তাকে ধরো, আমার ইউসুফের গায়ে যাও, একটু পানির কোনো আঁচড় না লাগে। সুবহানাল্লাহ। জিবরাইল বলে, আমি তো বললাম 600 কে বর করা শুরু করে দিলাম, আমার পরে এই গতি, আমি আরশ কুরসি লৌহ কলম এই সব জায়গা থেকে পাড়ি দিলাম, সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় প্রথম আসমান, 7 আসমান পাড়ি দিয়ে আমি মহাশূন্য পাড়ি দিয়ে জমিনে এসে আমার একটা পরের পরে ইউসুফকে আমি ক্যাচে ধরলাম, ততক্ষণ পর্যন্ত ইউসুফ পানি পর্যন্ত পৌঁছাইতে পারে না। কি গতি চলে? এই গতি নিয়ে চলে গেলেন আল্লাহর কাছে, মুহূর্তের মধ্যে ফিরে আসলেন। কি যে খবর নিয়ে গিয়েছিলেন যে 70,000 উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবে। নবীদেরও পছন্দ হয়নি, ওমরও পছন্দ করে নাই, ঠিক কি না বলেন? এরপরে জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এই সংখ্যা বাড়ায় নাই, আল্লাহ 70,000ই রেখে দিয়েছেন। আমার সম্মানিত ভাইরা, 70,000 রেখেছেন। তখন মন জিবরাইলের কথা শুনে নবীজির মনটা মলিন হয়ে গেল। যখন জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা অপশন দিয়েছেন, 70 থেকে সংখ্যা বৃদ্ধি করেন না যে 1 লাখ দিবেন বা 2 লাখ দিবেন বা 5 লাখ দিবেন, 1 কোটি দিবেন, এমন কোন সংখ্যা নির্ধারণ করেন নাই। ওই যে 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে, ওদের প্রত্যেকের সাথে আরো 70,000 করে আল্লাহ সবাইকে জান্নাতে পাঠাবে। এইবার বলেন, বলে তো গণিতে অনেক নম্বর পেয়েছেন, এবার বলেন 70,000 যোগ না 70,000 গুণ? গুণ। তো 70,000 গুণ 70,000 ক্যালকুলেটর চাপতেন, 10 কোটি কম এই উম্মতের 500 কোটি মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সুবহানাল্লাহ তো ভালোই বললেন। আমি এবার হিসাব কষে আপনাদেরকে বলি, বর্তমান মুসলমানের সংখ্যা 150 থেকে 250 কোটি। কথা বলেন ঠিক কি না? কেউ বলে 200 কোটি, কেউ বলে 250 কোটি। আমি অত ধরলাম না, আমি একটু কমের মধ্যে আসলাম, 250 কোটি ধরে নিলাম। এর মধ্যে যদি 150 কোটি মুসলমান ধরা হয়, আর যে 25 কোটি আছে এরা মুসলমান, কিন্তু মুসলমান নামে নাস্তিক আছে না নাই? বলেন, নাম মুসলমান কিন্তু নাস্তিক, নামে ইসলাম কিন্তু ইসলামের কোন নাম গন্ধ নাই। কথা বলেন ঠিক কি না? নাম গায় ইসলাম, কিন্তু ইসলামের কোন কালচার নাই, ইসলামের কোন গন্ধ নাই। দলের নাম ইসলাম, ব্যাংকের নাম ইসলাম, মসজিদের নাম ইসলাম, জায়গায় জায়গায় ইসলাম, কিন্তু ইসলামের রহস্যই পর্যন্ত ওদের কাছে খুঁজে পাওয়া যায় না। এমন মুসলমান আমাদের সমাজে আছে না? না, নাম দিয়েছে ইসলাম কিন্তু ইসলাম মানে না, নামের পরে ইসলাম কিন্তু বলে শরিয়াতে বিশ্বাস করি না, নামের পরে ইসলাম বলে কোরআন মানি না, সরাসরি বলে না, আচরণে বোঝা যায় তারা কোরআন মানে না। বলে এরা মুসলমান নাকি মুসলমান নামের নাস্তিক? সবাই বলে আস্তে হয়ে গেল না, জোরে বলেন নাস্তিক, ঠিক কি না? এই 175 কোটি মানে 250 কোটি, আপনাদের হিসাবে কি বলে? এই 250 কোটি থেকে এরা নাস্তিক, মুরতাদ, বেঈমান, এরা 25 কোটি বাদ দিলে থাকে 150 কোটি খাঁটি মুসলমান, ঠিক কি না বলে? তো 490 কোটি মানে 10 কোটি কম, 500 কোটি বলেছি। আল্লাহ 490 কোটি মুসলমানকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। এই 490 কোটি থেকে আমরা রানিং মুসলমান 150 কোটি আগে ভাবনা নিয়ে নিই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কি বলে? তাহলে 490 কোটি থেকে 150 বাদ দিলে কত থাকে এবার বলেন?
আপনারা জানতে জানেন 340 কোটি। সুবহানাল্লাহ বলেন। একজন হলো অন্তর সঠিক উত্তর দিয়েছে। 340 কোটি থেকে নবীর জামানা থেকে এই পর্যন্ত উম্মত কম, আমার জানা মতে বেশি হলে হতে পারে। তো 340 কোটি থেকে 200 কোটি এক পাশে, 140 কোটি এক পাশে, 140 কোটি 140 কোটি নবী থেকে আজকে পর্যন্ত ভাগ করে দেন। আমাদের 150 কোটি বাদ দিয়ে পর থেকে 140 কোটি কেটে দেন। আর আমাদের এইখানে যারা পৃথিবীতে এখন বর্তমান বেঁচে আছে 150 কোটি, এইগুলা মরার পরে আরো 200 কোটি কিয়ামত পর্যন্ত কেটে দেন। তাহলে ওই দিকে 140 কোটি, ওই পাশে 200 কোটি, রানিং মুসলমান 150 কোটি, আমি আর আপনি জান্নাতি হয়েই এই মাহফিলে বসে আছি। কিন্তু ভাই আমার 25 কোটি বাদ দিয়েছে, 25 কোটির মধ্যে কার নামটা আছে হাত তোলেন। সেইটা জানে নাই, হতে পারে আমার নামটা 25 কোটির মধ্যে আছে। মুসলমান কিন্তু আমার কোন ইসলাম নাই, না আমার ইসলাম কিন্তু ইসলামের নাম গন্ধ নাই। ইসলাম তো পর্দা মেনটেন করে, আমার কোনো পর্দা মেনটেন নাই। ইসলাম সুদকে কখনো মুনাফা বলে না, আমরা তো সুদকে মুনাফা বলি। ইসলাম তো নাম দিয়ে নারীদেরকে রাস্তায় নামায় দেয় না, আমরা ইসলামের নাম দিয়ে নারীকে ঘরে ঘরে পাঠাই। টিভির মধ্যে, ফেসবুকের মধ্যে মুখ খোলা নারী দিয়ে ভিডিও ফুটেজ করি। বলেন এইটা ইসলামের নামে অপব্যাখ্যা চলতেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলে দুষ্ট গরিব থেকে খালি শূন্য গোয়া অনেক ভালো, কথা ঠিক কিনা বলে? এই জন্য ভাইরা আমার, এমন ইসলাম দিয়ে মানুষকে ধোঁকা দেওয়া যাবে না, এমন ইসলাম দিয়ে মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারা কখনো মানুষকে ধোঁকা দিতে পারে না। যারা আল্লাহকে ভয় করে একমাত্র তারাই মানুষের কাছে ইসলামের সঠিক মেসেজটা পৌঁছায় দেয়, কথা বলেন ঠিক কিনা? ইসলামের নাম দিয়ে রোজা পূজা কখনো এক হতে পারে না। ইসলামের নাম দিয়ে পূজা আর ইবাদত একই বিষয়, কিন্তু ভাষার পার্থক্য। এই কথা বললে বলেন ঈমান থাকে কি থাকে না? পূজা হলে শিরক, আর নামাজ হলে ইবাদত, ইবাদত হলো তাওহীদের, আর পূজা হলো শিরকের। দুইটাকে এক বানাই দিয়ে এলাগুলা বাঙালিরা বুঝাই দিল একই জিনিস, কিন্তু ভাষার পার্থক্য। এই কথা বিশ্বাস করলে বলেন তার ঈমান থাকবে নাকি 25 কোটির মধ্যে ঢুকে যাবে? কথা ঠিক কিনা বলে? কষ্ট লাগতেছে? কষ্ট লাগতেছে? এবার ভালো লাগতেছে, কিন্তু আপনার গায়ে পড়লে কি ব্যাপার? আমার ঠান্ডা পড়ে কথায় গায়ে কি বলে, গায়ে পড়লে কষ্ট লাগবে কি লাগবে না বলে? আমি যে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহর ভয় লাগবে। আল্লাহর ভয় ছাড়া আমরা কি করতে পারবো না? সঠিক পথে পা বাড়াইতে পারবো। আমাদের কাছে কি দলের মহব্বত বেশি না নবীর মহব্বত বেশি? দলে বলেন তো। আমরা কি নেতাকে বেশি ভালোবাসি না আল্লাহকে বেশি ভালোবাসি? আমরা কি পদের মহব্বত বেশি না আল্লাহ রাসূলের মহব্বত বেশি? টাকার মহব্বত বেশি না আল্লাহ রাসূলের মহব্বত বেশি? যদি তাই থাকে তাহলে কেন এত বাড়াবাড়ি ক্ষমতার মাত্রা যাওয়ার জন্য? কেন এত অপব্যাখ্যা? যদি যেতেই হয় ক্ষমতাই দরকার হয়, ইসলাম কেটে দাও, নাম একটা ভিন্ন দিয়ে ওদের মতো তোমরাও রাজনীতির ময়দানে নেমে পড়ো, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর ভয় না থাকলে, ভিতরে ধান্দাবাজি থাকলে, আমি আগেই বলেছি তোমরাও ষড়যন্ত্র করতেছো, তোমরাও কৌশল খাটাচ্ছ, তোমরা পূজা রোজা এক করে কৌশল বলে কাটা কাটা বাঙালিরা বোঝাচ্ছ, তোমরা ইবাদত আর রোজাকে এক বলতেছো, এটাকে বলে বাঙালিরা একেবারে ভোলাবালা, বাঙালিরা একেবারে আদারে দাদারে আদা খাওয়াচ্ছ, কথা বলেন ঠিক কিনা? বাঙালিরে ভূগোল পড়াই দিচ্ছ, যতদিন পর্যন্ত কেউ বন্দী